ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এই ব্যর্থতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোন কলকে দায়ী করেছে তেহরান। এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে জেডি ভ্যান্স ও নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোন আলাপ হয়। সেখানে ইরান যুদ্ধ নিয়ে বেশি আশাবাদী মন্তব্য করায় নেতানিয়াহুর সমালোচনা করেন ভ্যান্স। শাসন ব্যবস্থা পরিবর্তন ইস্যুতে নেতানিয়াহুর বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। এক মার্কিন কর্মকর্তা অভিযোগ করেন, ভ্যান্সকে দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল, কারণ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। দীর্ঘদিন ধরে বিদেশে দীর্ঘমেয়াদী যুদ্ধের বিরোধী হিসেবে পরিচিত ভ্যান্স এই আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত আছেন। তার সঙ্গে কাজ করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ওই কর্মকর্তার দাবি, ভ্যান্সকে তুলনামূলকভাবে নমনীয় মনে করে ইরান। তার সঙ্গে আলোচনায় ইরান আগ্রহী, এমন ধারণা ছড়ানোর পেছনেও ইসরায়েলের ভূমিকা থাকতে পারে, যদিও এই ধরনের কোনো প্রচারণার পক্ষে সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। অন্য এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ভ্যান্সের মাধ্যমে। ভ্যান্সের সঙ্গে ইরান সমঝোতায় পৌঁছাতে না পারলে ভবিষ্যতে আর কোনো ভালো সুযোগ তাদের সামনে নাও আসতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, প্রায় ২১ ঘন্টার ম্যারাথন বৈঠকের মাঝপথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফোন করেন নেতানিয়াহু। ওই একটি ফোন কলের পরেই আলোচনার মোড় ঘুরে যায়, সম্ভাব্য সমঝোতার পথ বন্ধ হয়ে যায়। আরাকচি বলেন, ওই ফোন আলাপের পর আলোচনা আর যুক্তরাষ্ট্র ইরান দ্বিপক্ষীয় বিষয়েই সীমাবদ্ধ থাকেনি, বরং ইসরায়েলের স্বার্থকে কেন্দ্র করে এগোতে শুরু করে। ওয়াশিংটন আলোচনার টেবিলে বসে এমন কিছু অর্জন করতে চেয়েছে যা তারা যুদ্ধের মাধ্যমে করতে পারেনি। তবে নেতানিয়াহু ও ভ্যান্সের ওই ফোন আলাপের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি হোয়াইট হাউস। এই কূটনৈতিক অচলাবস্থার ফলে চলতি মাসের শুরুতে কার্যকর হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি এখন ঝুঁকির মুখে পড়েছে।